এতদিন পর আমরা দেখতে পাবো আমাদের ইট বানাচ্ছে কিভাবে। তা কতবার হয়ে গেছে ইট বানানো দেখাবো, ইট বানানোর লাস্টে এখানে এসে তাই জানতে পারলাম যে সত্যি ইট বানাচ্ছে। তা আজকে ফাইনালি সবাই দেখবো যে ইট বানাচ্ছে কেমন আর কিভাবে বানাচ্ছে। তা চলো আজকে দেখবো সত্যি। এই বসে এই যে ওয়েল্ডিং কাম চলছে এখনো। তোরা উঠাচ্ছি রে হাসতেছে। আর এইদিকে ওই দেখো কি শব্দ হচ্ছে, এইদিকে লেবার এই যে লেগে গেছে মশলাপাতি ঢালছে সবাই মিলে, যে কি কি মিক্স করছে কে জানে, যাই দেখি তো। এই দেখো ফাইনালি আমাকে ইট দেখো ফ্যাক্টরি চালু হয়ে গেছে। ইস এই যাচ্ছে ইট, কি শব্দ। এতগুলো বানাইছে আজকে, আরো বসেছিল 3-4 ঘন্টা বন্ধ হয়েছিল। ও স্ট্যান্ড বানাচ্ছে হোল্ডিং করে করে, ওই নিচে স্ট্যান্ড বানাচ্ছে। এই দেখো এই যে মিক্সচার মেশিন এই যে ঘুরছে, দেখছো ওটা মিক্স হয়ে যে পড়ছে আর এই যে উপরে নিয়ে আসছে, উপরে যে ওই উপরে উঠছে। ওই যে ইট ওখানে মেশিন বানাচ্ছে, ইট বানাচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোমাদের ওখানে যে। আর এই যে এর সেট আপ, মানে ইটি প্রেশার ধরে কোনটা সুইচ, কোন সুইচে কি করবে সেটা হচ্ছে এই যে আমার বরমশাই করছে এটা। এদিকে দেখো এই যে জল পড়ছে, প্রথমে মিক্স করে নেছে তারপরে যে জল ছাড়ছিল। সর একটা থেকে একটা করছে, একটা মানে মানে মিক্স করছে আর একটা পড়ছে মশলা এরকমই, মানে একটা থেকে একটা। এই ননস্টপ কাম করেই যা লাগবে লেবারকে, তাই দেখছি তো। যখন বন্ধ করবে তখনই দেখো সিমেন্ট ইটি আগে দিয়ে ওই যে মেশিন চলছে। চলো এবার দেখি, চলো। কি শব্দ হয় প্রচুর পরিমাণে জানো, বাড়ি থেকে শুনতে পাই আমরা। অটোমেটিক যেভাবে চলে মাঝখানের জন্য হচ্ছে ইঞ্জিনিয়ার, উনি থেকেই মেশিন সেট করছে আর কি। এতদিন এসে এই জায়গায় আমাদের মেশিন লাগানো কিভাবে সেট করা উনি আসছে কোম্পানি থেকে। ফার্স্টে তো শিখতে 2-3 দিন তো লাগবেই, তার বেশি ছাড়া কম না। ওই দেখো বাবা রে, ওই দেখো সুন্দর সিস্টেম না, দেখো আসছে আবার দাঁড়াচ্ছে। মেশিনটা কত প্রেশার লাগে বাবা, বাড়ি থেকে আওয়াজ শোনা যায় জানো, যে ইটের ইটা পড়ে। এই দেখো বাপরে হেভি জোরে সাউন্ড হয়, মানে প্রেশার।
এই দেখো এটা প্লেট যাচ্ছে, যে প্লাইগুলো, ওই প্লাইগুলো যাবে, প্লাইয়ের ভিতরে দিয়ে দিচ্ছে আর প্লাইগুলো ওইখান থেকে বেড়ে যাচ্ছে, অটোমেটিকই প্লাইগুলো চলে যাবে, খালি ভিতরে দিয়ে দেবে। দেখতে দেখতে প্লাই শেষ হয়ে যায়। ওই ভিতরে একজন, দেখো ভিতরে একজন রয়েছে। এখন থেকে যেন বাড়ি চলে যাবো, ডাকছে ওদিকে বাড়িতে কাজ আছে নাকি, এনে থাকলে তো হবে না। আর রাগ করছে, ছেলে মেয়েকে এনে বাচ্চা কাচ্চা এনে নিয়ে আসা খুবই ডেঞ্জার জানো। বেশি সময় থাকবো না, বাড়ির দিকে রওনা দেবো। দেখতে তো ভালো লাগছে কিন্তু কত সময় থাকবো বলো। এরকম মাঝখানে যে একজন, এটা সরানো লাগে পা দিয়ে, তাহলে যে মশলাটা পড়ে, মাঝখানে যদি একজন দাঁড়ায় থাকে। এই যে এই পাশে যে তিনটে ছেলে আজকে কাজ করছে, এতদিন দুজন কাজ করছিল, আজকে তিনজনের কাজ করছে। এই ধান যতগুলো ছিল সব উড়াইছে আর কি। এই জায়গা ওই জরির উপরে ওইখানে ছিল সেইগুলো, আর ওই যে পিছনে দেখো ওই যে গাদা করে দিয়েছে, এই গাদা এখনো রয়েছে বাকি জানো। এগুলো উড়ান লাগবে, কারণ ধান কাটা গাড়িতে সব কাটা হয়েছে তো, কুটো কুটো অল্প অল্প রয়েছে। তো এইগুলো নাকি তলে বলে গজ হয়ে উঠছে নাকি, তল থেকে মানে ভিজে ভিজে ভাব হয়ে উঠছে। এইগুলো যে বস্তা করে রাখছে ঝাড়ে ঝুড়ে, মানে উড়ায় আর কি। আর বাকি ওইগুলো ভরে তো এরা ভাত খেতে যাবে, দুপুরে যাবে না, আমাদের বাড়িই খাবে। মেজবুন্ডি যে ভোগ নিয়ে আছে, মন্দিরে ভোগ লাগাচ্ছে আজকে, মেজবুন্ডি রান্না করেছে। কুলারটা ধান উড়াচ্ছে ওখানে, কুলারটা বন্ধ করতে বলছে নাকি, যায় এসে। এই দেখো হাঁড়ি ভর্তি ভাত, এখানে 2.5 কেজি চাউলের ভাত রয়েছে, মানে কত বড় হাঁড়িটা বুঝতে পারছো। আর এই যে দেখো যে গামলা ভর্তি ওলকপি দিয়ে, মূলো দিয়ে, আলু দিয়ে একটু সবজি হয়েছে। আর এদিকে রয়েছে আমার প্রিয় দই বেগুন, আমার কিন্তু খুবই ভালো লাগে জানো দই বেগুন। আর সাথে রয়েছে যে শুক্তো, মানে শুক্তো নাকি আর কি ভাজা ভাজা করেছে শস্য বাটা দিয়ে আর কি। তা দুপুরে খাবার এই ভাগেই 3 প্রকার। এই দেখো নিমন্ত্রণ পত্র এসছে, শ্রী রাম মন্দির বিবরণী। এই যে দেখো দুটো, এই যে কিন্তু সবার বাড়িতে কিন্তু দিয়েছে, এটি কিন্তু অযোধ্যা থেকে আসছে, মানে অযোধ্যা যেটিকে। এর ভিতরে রয়েছে চাউল, তা গ্রামের কমিটির থেকে এটি সবার বাড়ি বিতরণ করেছে। আর দুটো এই যে রাম মন্দিরে দিয়ে আসছে, তাই গোবিন্দচরণে রেখে দিয়েছি, ঠাকুরকে একটু জানিয়ে, তাই এটা খুলবো, এটা রেখে দেবো আর কি। তোমাদের বাড়িতেও এসেছে মনে হয় না, প্রতি ঘরে ঘরে দিয়েছে। এই যে সন্ধ্যার পরে নিকিতা দেখো মেহেন্দি লাগাতে বসে গেছে। দুটো মেয়ে আসছে আমাদের পাশের বাড়ি, আমাদের মেয়ের সম্পর্ক হয়। তা ওর কালকে আশীর্বাদ রয়েছে, শান্তি আশীর্বাদ বলে পাকা খাওয়া যেটিকে। তা আসছে মেহেন্দি লাগাতে, যে পিঠা দিয়েছি সে পিঠাও খাচ্ছে, ছাঁচ পিঠা দিয়ে চিনি দিয়ে। আর নিকিতা বলতে যাচ্ছে যে কেউ যদি মেহেন্দি লাগাতে চাও বা বিয়ের মেকআপ করতে চাও তো ওর কাছে আসবে, ও করে দেবে। এই যে কাকুর বিছনা করে দিয়েছি, মেজি কাকু আসছে বিকেলে, তা কাকুর বিছনা টিছনা করে দিয়েছি, কারণ কাকু খেতে গেছে। ঘরটা একটু ঝাড় দাও না, সারা ঘরে যেন, সারা ঘরে কি নোংরা হয়ে গেছে। এই দেখো এই যে ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তুমি কও না দেখি, এত যদি উৎপাত করে, ওই খালি হচ্ছে এই দুষ্টমি ছাড়া কিছু নাই। ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দেখো ছাঁচ পিঠা খেয়েছো কি তোমরা? আর সঙ্গে রয়েছে দেখো খেজুরি গুড়, আর নর্মাল ছাঁচ পিঠাও রয়েছে। মেজে কাকু আসছে, তাই কাকিমা বানিয়েছে। তোমরা খাও। রাত্রেবেলা এটা করেছে,
এখনো রান্না বান্না বাকি আছে, কাকিমা রান্না করছে রাত্রে, লেবু কাটছে। কি লেবুর নাম নাই? লেবু না, এটা পেয়ারাটা হবে। দেখো একটু লেবুগুলোর সাইজটা কেমন। আমি তো লাইটটা অন করো গো, একটু লাইটটা অন করো, অন করে